চলে যাক। তোমার হচ্ছে দেখো আজকে আমরা যেটা পড়বো, তোমার হচ্ছে আমরা কি পড়বো, আজকে পড়বো হচ্ছে আমরা আজকে পড়বো হচ্ছে টাইপ 4। টাইপ 4 এ কি পড়বো, কি হলো টাইপ 4 এ আমরা পড়বো হচ্ছে যে বার্ষিক কত, লিখে নাও, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরে সুদে মূলে তোমার হচ্ছে 2500 টাকা হবে। কত টাকা সুদে মূলে 2304 টাকা, কত মানে সুদের হার, আর পার্সেন্টটা আমাকে বার করতে দিয়েছে সেটা আমি জানি না, আমাকে হচ্ছে কি বলবো আমি দেখো একটা জিনিস দেখো, এখানে হচ্ছে আমরা অপশন দিয়েছি কি দেখো 4.5% বাইরে যা, 4 and 1/5%, সি দিয়েছে 4 and 1/6, ডি দিয়েছে তোমার হচ্ছে ডি দিয়েছে 4 and 1/3%, বিভিন্ন হচ্ছে পার্সেন্টেজ গুলো, ঠিক আছে। একটা জিনিস ভাবো, ধরো তোমার হচ্ছে আমরা হচ্ছে কি বলে না, আমরা ধরো টাকাটা হচ্ছে ইয়েতে আমরা কি করছিলাম, ধরো ধরো সুদের হার যদি একটা জিনিস আগে ভাবো, আগে এই অঙ্কটার ক্ষেত্রে ভাবো, সুদের হার যদি 16.23%, ঠিক আছে, সুদের হার ধরো 16.23%, 16.23% আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে তোমার হচ্ছে যে এখানে কি করবো ওটাকে আমি তোমার রেশিওতে করবো, মানে কত 3 × 48 50/3%, তার মানে কত 50/3 ইন্টু 100, তার মানে 1/6, 1/6 হলো। তার মানে কি হয়েছিল তোমার হয়েছে যে তোমার ধরো যদি 6 টাকা সুদ হয়, এটার ক্ষেত্রে কি কনসেপ্ট ছিল, ধরো আসল যদি তোমার হচ্ছে যে আসল, এটা মানে কি 6 টাকাটা সুদ বাড়ছে 1 টাকা, এটা আসল আর হচ্ছে সুদ আসল, মানে কি ধরো যদি 6 টাকা সুদ হয়, নিলে আমি বলে দেবো চুপচাপ আছে, 6 টাকা সুদ হয়, তারপরে বছর 7 টাকা পাবে, আবার পরের বছর 6 টাকা সুদ 7 টাকা পাবে। তার মানে কি হচ্ছিল তোমার হচ্ছে ধরো আবার, তার মানে কি হচ্ছিল 36 টাকা যদি আসল হয়, এবার গুণ হয় কম্পাউন্ডিং এ 7 টাকা, আবার পরের বছর কি হতো এই 6 6 6 7 7 7, তার মানে 216টা হচ্ছিল তোমার 343 টাকা। এইটার থেকে তার মানে কি একটা জিনিস দেখো পরের স্লাইডে, ধরো আসল আর হচ্ছে তোমার সুদ প্লাস আসল, আর বাংলা হাতের লেখা খুব খারাপ, পার্ডন মাই হ্যান্ড, ঠিক আছে, যদি এ টাকা সুদ হয়, সুদ আসল বি টাকা, পরের বছর আবার এই টাকা হলে হচ্ছে বি টাকা, তার মানে 2 বছর পর কি হচ্ছিল এ স্কয়ার বি স্কয়ার। এটার থেকে এ তে ফিরে যেতে গেলে আমাদের কি হচ্ছিল 2 বছর পর আমরা স্কয়ার রুট করছিলাম। সেম জিনিস যদি হয়, যদি 3 বছরের ক্ষেত্রে হয়, তাহলে কি হচ্ছিল এ কিউব বি কিউব, আমরা থার্ড রুট করলে জিনিসটাতে ফিরে যাচ্ছিলাম, তাহলে কত আসছিল এ আর বি। তাহলে এই অঙ্কটার মধ্যে কি বলেছে দেখো, বলেছে আসল আর একটা কি, আর একটা হচ্ছে সুদ প্লাস আসল। আসল হচ্ছে 2304 টাকা, সুদ আসল কত বলছে, সুদ আসল বলছে 2500 টাকা, মাঝখানে ইয়ার গ্যাপটা কত, মাঝখানে ইয়ার গ্যাপটা হচ্ছে 2 বছর। তার মানে আমরা যদি প্রথমে ফিরে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, বর্গমূল বা স্কয়ার রুট। এইটা কত বর্গমূল, এটা হচ্ছে 48 এর বর্গমূল, আর এটা হচ্ছে 50 এর বর্গমূল। তাহলে মাঝখানে সুদ পাচ্ছে কত 2 টাকা, কত টাকার সাপেক্ষে সুদ 48 টাকার সাপেক্ষে সুদ, তাহলে শতকরা বার করতে গেলে কি পার্সেন্টেজ, 2/24 2/12 2/50 2/25 2/6, তার মানে কত 25/6, মানে আসবে 4/6। বোঝা গেল কি হলো, হুম, হ্যাঁ হ্যাঁ বোঝা গেল। আচ্ছা এই দেখো সেম এইরকম হচ্ছে, এইটা হচ্ছে অঙ্ক, কোনো তোমাকে 3 বছর দিলে তোমাকে কিউব করতে হবে, এই জন্য হচ্ছে তোমার
চক্রবৃদ্ধি সুদ করতে গেলে তোমার হচ্ছে স্কোয়ার টু খুব ভালো করে শিখতে হবে। ঠিক আছে? হলো। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে কি ওপরে চলে যায়, তারপরে হচ্ছে এরপর আমরা দেখো হচ্ছে দেখবো হচ্ছে টাইপ হচ্ছে 5। ফিফথ টাইপে যাব আমরা। হাওয়াটা খেতে দেয় বিরক্ত না করে। দেখো কি বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে খুবই 2 বছরে তোমার হচ্ছে সুদে আসলে 16 গুণ, মানে কি আসল যে সুদ আসল, কারণ কি মাঝখানে গ্যাপ হচ্ছে তোমার 2 ইয়ার্স। ঠিক আছে, ধরো আসল 1 টাকা ছিল, 2 বছর পর কত হয়েছে, টাকাটা 16 টাকা। কি বলেছিলাম, 1 বছরে ফিরে যেতে গেলে কি করতে হয়, রুট করতে হয়, মানে 1 4। মানে মাঝখানে সুদ কত খেয়েছে, মাঝখানে সুদ খেয়েছে তোমার হচ্ছে 3 টাকা। ক টাকার উপরে সুদ খেয়েছে, 3 টাকা। 1 টাকার উপরে মানে কত, দুটো লাগবে না, মানে আসবে হচ্ছে তোমার 3। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। ভালো লাগছে। আবার কম্পাউন্ড ইন্টারেস্ট ছোটবেলায় তো বিশাল ক্যালকুলেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে পুরো কনসেপ্টের। হুম। দেখো দেখো এরই আরেকটা অঙ্ক দেখো, বার্ষিক 30 না, কত চক্রবৃদ্ধি সুদের হারে, আমার হাতে লেখা বারবার বলছি খুব খারাপ, মানে এটাতে আরো মোটা পেনে লিখতে হবে তো। কোনো আসল সুদে আসলে তোমার হচ্ছে হবে, তোমার হচ্ছে সুদে আসলে 27 গুণ হবে 3 বছর। তার মানে কি আসল, আর একটা হচ্ছে তোমার আসল, আর একটা হচ্ছে তোমার সুদ প্লাস আসল। দেখো আসল কত টাকা, 1 টাকা, 27 গুণ হবে, তার মানে কত, 27। মাঝখানে কত বছর চলে গেছে, 3 বছর তুলে রাখ। তার মানে যদি প্রথম বছরে ফিফথ হয়, তাহলে কিউব মানে তোমার হচ্ছে কিউব রুট করতে হবে, মানে 1 আর হচ্ছে 3। তার মানে কত এইটা, তার মানে সুদ কত, সুদ হচ্ছে 3 - 1 2 টাকা। কত টাকা সুদ, কতর উপরে সুদ পেয়েছে, 1 টাকা। তাহলে সুদের হার কত, বোঝা গেল? হ্যাঁ, পেরেছি ক্যালকুলেশন করতে। হ্যাঁ, পেরেছি এটা নিজে করতে। খুব ভালো। দেখো পরেরটা, এটা হচ্ছে টাইপ হচ্ছে 6 টাইপ। কি বলেছে, তোমার হচ্ছে এই অঙ্ক শিখালাম, এরপর যদি তোমাকে বলেছিলাম না চঞ্চল ঘোষ কিনতে, কিনেছো? না। চঞ্চল ঘোষ কেন, চঞ্চল ঘোষ হচ্ছে খুব ভালো বই, বেসিক একদম প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, ঠিক আছে। চঞ্চল ঘোষ কিনে প্র্যাকটিস করলে দুটো হয় তোমার হচ্ছে, একটা হয় হচ্ছে নর্মাল অ্যারিথমেটিক অ্যালজেব্রা থাকে, আরেকটা থাকে হচ্ছে তোমার জিওমেট্রি। ওই তখন স্যার বলেছিল তাই ওই সুবির দাসটা কিনেছিলাম তখন, সুবির ওই দাসটা ক্লাসের পড়বে না, একদম প্রথম সুবির দাস দিকে। একটু কঠিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটু টাফ আছে ওটাতে, অতটা ইয়ে হয় না। আচ্ছা ঠিক আছে, এই বইটা আমি পড়বো। এর আগে একদিন ছবি পাঠিয়েছিলে বোধহয়, না? আচ্ছা, আমি দেখে তোমায় পাঠাবো, আরেকবার জেনে নেবো। যে কোনো কম্পিটিটিভ এর লাইনে পড়াশোনা করে যে কোনো ঘোরা বইয়ের দোকানে
আমি এখানে না তো সেই কলেজ স্ট্রিট যেতে হবে। এই আছে একজন, তো বললে এনে দেবে আর কি। আমার দোকান আছে, তাহলে ওনাকে বলবো। দেখো কি বলেছে, কোনো টাকার চক্রবৃদ্ধি সুদে 5 বছরে দ্বিগুণ হয়। সুদের মানে 1 টাকা থাকলে 5 বছর পর সেই টাকাটা দ্বিগুণ হয়। তাহলে বলেছে কত বছর পর সেটা তোমার 8 গুণ হবে। ধরো আসল আর হচ্ছে সুদ আসে 10টা 10, তোমার হচ্ছে ধরো আসল 1 টাকা, 5 বছর কেটে গেল, এটা 2 টাকা হলো। আবার 5 বছর পর এর দ্বিগুণ 4 হলো। আবার এই 5 বছর পর এর দ্বিগুণ 8 টাকা হলো। মানে কত বছর গেল, 5 10 15 হলো। তো আমরা এই বছর এইভাবে করতে পারি। কিন্তু আরেকটা জিনিস দেখো, 4 মানে কি? 4 মানে আমরা কি লিখতে পারি? 4 মানে লিখতে পারি হচ্ছে 2 স্কয়ার। 8 মানে কত, 2 কিউব। এটা কত, 2 টু দি পাওয়ার 1। তার মানে 2 1 থেকে 2 আলটিমেট 3 হলো। প্রত্যেকটা 1 হতে হতে এটা থেকে কত, 1 বছর 2 বছর মানে আর 2 1 মানে কত, 2 টু দি পাওয়ার 0। এই 0 থেকে 3 মাঝখানে হচ্ছে তিনটে পাওয়ারের ধাপ। এই যেতে প্রত্যেকটা 5 হচ্ছে 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 5 বছর, 2 টু দি পাওয়ার 1 প্লাস মানে 8 হবে, 5 ইন্টু 3। বুঝলে? আর একবার একটু বলো, এটা ওই একটু ইয়ে আছে, দ্বিগুণ প্রথমটা হওয়ার বুঝতে পেরেছো ব্যাপারটা। তো? প্রথম বছরে ছিল 5 বছর পর হচ্ছে তোমার 2 টাকা হলো। তারপরে বছর 2 টাকাটা আবার এই দ্বিগুণ হলো, 4 টাকা হলো। আবার পরের 5 বছর হলো 8 টাকা হলো। মানে মোট 1 টাকা থেকে 8 টাকা হতে কত বছর হলো, 5 বছর যোগ 5 বছর যোগ 5 বছর, মোট 15 বছর। 1 মানে কত, 2 টু দি পাওয়ার 0। এগুলো সবকটা, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। তার মানে 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার 1, এটাতে 5 বছর। 1 থেকে 2, তার মানে কত, মাঝখানে হচ্ছে এক একটা দ্বিগুণ হতে তোমার 5 বছর করে লাগছে। 8 মানে কত, মানে 8 গুণ মানে কত, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তার মানে 5টা 3 বার ঘুরবে, তার জন্য 5 ইনটু 3 তোমার লাগবে। বুঝলে? হ্যাঁ, এবার বুঝেছি। হলো? তারপরে দেখো, সেম নিয়ে সেম রিপিটই আর একটু অঙ্ক করো, তাহলে ক্লিয়ার হবে। কোনো আসল চক্রবৃদ্ধি সুদে সুদে 8 বছরে 8 বছরে 3 গুণ হলে কত বছরে 243 গুণ? সেই এক কনসেপ্ট। ধরো এটা হচ্ছে আসল, এটা আসবে হচ্ছে সুদ আসবে। বলো, 1 8 বছরে হলে বা 3 গুণ। আবার মাঝখানে হচ্ছে 8 বছর কেটে গেল, 8 ইয়ার, এর কত 9। আবার এর 8 বছর 27। আবার 8 বছর 81, এর 3 গুণ। আবার 8 বছর কেটে যাবে, এর 3 গুণ 243। মানে কত, 8 8 16, আর 8 24, আর 8 32, 24 8 32, আর 8 হচ্ছে 40 বছর। মানে কি এত খাটবো? 3 টু দি পাওয়ার 5 মানে কত, 243। 1 মানে কত, 3 টু দি পাওয়ার 0। একটাতে 8, মানে কত, 8 ইন্টু 5 হয়ে গেল। আচ্ছা, ওইটা যেটা মানে ওটা বোঝানোর জন্য অত ডিটেলসে করলে এটা একটা, মানে এটাই বুঝেছি এবার। হ্যাঁ। দেখো পরের অঙ্ক, টাইপ, দেখো টাইপ 7। বার্ষিক 10%
চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা কত বছরে সুদে আসলে 2668 টাকা। একটা জিনিস কিভাবে করতে হবে, এর আসল কত, আসল আর এখানে বলেছে সুদের আসল, সুদ প্লাস আসল হচ্ছে 2000 টাকা, 2600 কাটাকুটি করা যাবে 1331, হাজার মানে কত, 10 এর কিউব, এটা হচ্ছে তোমার 11। আচ্ছা, একটা জিনিস দেখো, 10% মানে কত, 1/10। আচ্ছা, এটা মানে কত, তোমার হচ্ছে 10 এর কিউব। আমি কি বলেছিলাম যে আমরা আসল কি করে ধরবো, এর যত তার বছর ধরলে আমরা যদি এই আসলটা আসছে, তার মানে কত বছর হচ্ছে, এটা কিউবে আসছে, তার মানে এর যদি 30 ধরলে আসলটা হবে, মানে কত, এখানে আসল হচ্ছে কি বলেছিলাম যে নিচে যে হরটা থাকবে তার বছরটা আমি পাওয়ারে বসালে আসলটা হবে, কিউব করলে মানে কত বছর হচ্ছে, তোমার হচ্ছে 3 বছর। হয়ে গেল? না, আরেকবার বলো, কথাটা কেটে কেটে গেল। আমি কি বলেছিলাম যে কোন যদি আমাদের সুদের হার বলে দেয়, যদি টাকা না বলে দেয়, যদি সময় বলে দেয়, ধরো বললো 10% সুদের হারে তোমার হচ্ছে, ধরো একটা অঙ্ক দিল 10% দিয়েই করা যাবে, বুঝতে সুবিধা হবে। ধরো তোমার দিল 10% সুদের হারে তোমার হচ্ছে বছর হচ্ছে 2, মানে সময়টা 2 বছর, বলেছে চক্রবৃদ্ধি সুদ 420 টাকা। আমি কি বলেছিলাম সুদের হারটাকে রেশিওতে, যেমন কত 10/100, তেমন 1/10, এই নিচেরটার পাওয়ার করে নিয়ে আমরা হচ্ছে আসল ধরবো, তাহলে আসল কত ধরবো 100। তারপরে হচ্ছে আমরা তোমার হচ্ছে ক্যালকুলেশন করবো, এর হচ্ছে 1/10, এর 1/10 করবো, মানে 10 টাকা 10 টাকা, আবার 2 বছর করলে 1/10 মানে 11 টাকা, টোটাল 2 বছরের সুদ 20 20 21 টাকা। তার মানে কত, এই যে সময়টা আমি সবসময় পাওয়ারে বসাই, দেখো সময়টাকে বসাই, এখানে তোমাকে সময়টা বলে দেয়, আর এখানে দেখো আমি আসলটার হচ্ছে পাওয়ার যদি 3 করি, তাহলে আমি হচ্ছে এই যে টাকাটা পেয়ে যাবো। তো রেশিওতে করছি 2262 আমার তো রেশিওতে দরকার, আমি হিসাব ব্যাস, তাহলে এখানে আমার সময়টা বসিয়ে আমি কিউব করে পাচ্ছি, তাই সময়টা হচ্ছে 3 বছর। বুঝতে পারলে? হ্যাঁ 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 হ্যাঁ। আগের অঙ্কগুলো, এমনি তোমার ভয়েসটা ক্র্যাক হচ্ছে। আমার ভয়েস ক্র্যাক করছে, নেটওয়ার্ক তো 5G প্লাস যে ক্লিয়ার এগ্রিগেশন শো করছে, মানে ভয়েস ইয়ে করা না। এখন ক্লিয়ার আছে, তখন একটু ওই অঙ্কটা বোঝানোর সময় একটু সেকেন্ড টাইমও একটু ক্র্যাক করছিল। তা হতে পারে। আচ্ছা, ধরো তো করবো, ইয়ে তো হচ্ছে তোমার হচ্ছে দেখো পরেরটা দেখো, টাইপ 8। টাইপ 8 কি, দেখো এইটা হচ্ছে খুব সুন্দর অঙ্ক, দেখো কোনো মূলধন, এটা সরল সুদে করেছিলাম তো, কোনো মূলধন মানে হচ্ছে টাকা, কোনো মূলধন তোমার হচ্ছে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্টে 5 বছরে সুদে মূলে 4500 টাকা, ও 10 বছরে সুদে মূলে 6750 টাকা হলে আস- আসল টাকা কত? দেখো আসল টাকা ধরলাম P টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট খুব সহজ, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট ভীষণ প্র্যাকটিসের জিনিস। তাহলে মানে 5 বছর কেটে গেল, টাকাটা হচ্ছে 4500। আবার 10 বছর মানে কি, আবার এই 5 বছর পরে তোমার এই টাকাটা 6750 টাকা। এইটা একটা জিনিস দেখো, টাকা
টাকা দুটো রেশিও দেখো তো, 4,500 আর 6,450, 0,0, 5,90, 5 হচ্ছে তোমার হচ্ছে 5 5 13 65, 5 5 25, 5 18 90, 5 2 10, 5 7 9 দিয়ে কাটলে 2, মানে টাকাটা 2 টাকা থেকে 3 টাকা হলো। তার মানে কত, কোনো 2 টাকাকে যদি 3 দিয়ে গুণ করি, 2কে যদি 3-এর দিক দিয়ে গুণ করি, তাহলে টাকাটা হচ্ছে 3 আসবে। তার মানে পি টাকাটাকেও, পি টাকারও 3-এর 2 টাকা হয়েছিল তোমার 4500 টাকা। আসল টাকাটা কত ছিল, এটা আসবে 1500, এই আসবে 3,000 টাকা ছিল, ভাগ হচ্ছে 4500, পরে ভাগ হচ্ছে 6,750 টাকা। বোঝা গেল? ওই 2 × 3/2 মানে ওইটার কিউব দিয়ে গুণ করলে ওখানটা একবার বলো। কিউব দিয়ে গুণ নয় তো, কিউব দিয়ে কোথায়? না, তিন এই তো, 3 দিয়ে গুণ দুই করলে থেকে কেন? 3 আসা মানে কি, কোনো একটা সংখ্যা 2 ছিল, আরে রেশিওর কনসেপ্ট, 2:3, 2 থেকে 3 মানে কত, এইটাকে যদি 2টাকে নিচে চলে যায়, তার মানে কত, 3-এর 2 মানে কত, 2 এর সাথে 3-এর 2 গুণ করো, জিনিসটা 3 হবে। সেরকমই এখানে জিনিসটা, এইখানেও হচ্ছে একবার 2-এর 3 গুণ হয়েছে, এরও আবার 2-এর 3 গুণ হয়ে জিনিসটা এই তো, কোনো কিউব নেই তো, রেশিওর জাস্ট। আচ্ছা। হুম। সেম এই যে আরো একটা কনসেপ্ট দেখো, হচ্ছে কোনো টাকা সিআইতে তোমার হচ্ছে, তুমি সুবিধা এতদিন কিনে রাখছো, প্র্যাকটিস করনি, 2 বছরে সুদে মূলে 1,210 টাকা ও 3 বছরে 1,331 টাকা হলে দুটো বার করতে দিয়েছে, সুদের হার ও আসল। ধরো টাকাটা ছিল হচ্ছে তোমার, টাকাটা তোমার হচ্ছে পি টাকা, ঠিক আছে, 2 বছর খাটলো, কত হলো 1,210, আবার 3 বছর মানে কি, এই টাকাটা আরো একটা 1 বছর খাচ্ছে, 1,331 হলো। আচ্ছা, এবার একটু আমরা রেশিওতে দেখি তো, 1,210, 1,331, 11 দিয়ে কাটলে আসবে কত, 11, 121, আবার 11 দিয়ে কাটলে দেখো তো কত আছে, 10 আর 11, মানে 10 টাকা সুদ, মাঝখানে একটা বছর 11 টাকা, তাহলে 1 টাকা সুদ, ক টাকার সাপেক্ষে পেয়েছে, 10 টাকার সাপেক্ষে পেয়েছে। তার মানে সুদের হার কত, সুদের হার হচ্ছে 1/10, 10% সুদ। আচ্ছা, একটা জিনিস দেখো, টাকাটা 10 থেকে 11 2 বছর করে গুণ হচ্ছে, তার মানে তোমার এই টাকাটা, এই যে টাকাটা 2 বছর, এটা 1 বছর, 1 বছরে কত গুণ হয়েছে, 10 থেকে 11 হয়েছে, মানে কি হয়েছে, 10:1/11/10, মানে 1 বছরে টাকাটার 11/10 গুণ হয় 1,331, মানে পি টাকাটা 2 বার 11/10 গুণ হয়েছে, দিয়ে তোমার 1,210 টাকা হয়েছে। তাই এটা দিয়ে কাটলে আসবে 110, এটা দিয়ে কাটলে আসবে 10, এই হচ্ছে 1,000 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এরকম ক্যালকুলেশন হয় জিনিস, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা দেখো, এইটা একটু ফটো মতো অ্যান্সার বেরোবে, এই ছিল বলে করিয়ে দিচ্ছি। দেখো, সেম কনসেপ্ট, কোনো টাকা সুদে মূলে 2 বছরে 8,000 টাকা, সবসময় যে অ্যাবস্ট্রাক্ট অ্যান্সার আসবে তা না, মানে তোমার ডিফাইন্ড অ্যান্সার আসবে তা না, 5 বছরে 27,000 টাকা হলে, ওই একই আসল
ও সুদের হার কত? হলো, ধরো পি টাকা, এই পি টাকা, মাঝখানে দুটো বছরে 8,000, 5 বছর মানে কি টাকাটা 3 বছরে কেটেছে 27,000 হচ্ছে। দেখো কি করি, টাকাটা 8,000, 27,000, কি বলেছি 3 বছর থেকে যে তার কত 8:7, মানে আগে তোমার ফিরে যেতে গেলে কি করতে হবে, আগে তোমার 3 থেকে যদি আমরা মেনসে একই ফিরে যেতে চাই তাহলে তার কিউব রুট করতে হবে, প্রত্যেকটাতে আগের কনসেপ্ট, মানে 2/3 মানে কত 1:3 মানে এটার টাকাটা 3 বছর, এই টাকাটা দুবার 3-এর 2 হয়ে তোমার হচ্ছে 8,000 টাকা হচ্ছে, তাহলে পি টাকাটা কত 8×4=32,000 বাই হচ্ছে 900। আর আরেকটা জিনিস করা যায়, মানে 2-3 তার মানে সুদ কত, সুদ হচ্ছে তোমার 1 টাকা, 1 টাকা সুদ কত টাকার সাপেক্ষে 2 টাকার সাপেক্ষে, সুদের হার কত, সুদের হার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে নাম্বার আর কনসেপ্ট। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এর পরের গুলো হচ্ছে জানো, দেখো তোমার হচ্ছে ধরো বললো 15 টাকার 2 বছর, ধরো তোমার হচ্ছে তো ধরো হচ্ছে যে 5,000 টাকা বলে দিল, ধরো হচ্ছে 5,000 টাকা দাও, ধরো আসল হচ্ছে 5,000 টাকা, বলেছে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য 72 টাকা হলে সুদের হার, এটা একদম সহজ, দুটো টাকার সুদের পার্থক্য ডি মানে ডিফারেন্স হচ্ছে তোমার পি মানে প্রিন্সিপাল আর স্কয়ার বাই 100, এটা মানে আসবে 72, প্রিন্সিপাল আমি জানি 5,000 টাকা, আর আমাকে বার করতে হবে কত 100 × 100, এটা এটা এটার সাথে এটা 50-এর সাথে 2, আর স্কয়ার মানে হচ্ছে 1, তার 1 সুদের হার 0%। হলো, হ্যাঁ, হ্যাঁ। দেখো এর পরেরটা তোমার হচ্ছে ফর্মুলা দিয়েও করা যায় কিন্তু কনসেপ্ট দিয়ে আরো ভালো, স্লাইডটা অফ দেখো, এখন ক্লাসের লোড এক্ষুনি বলবে ভিডিও ইজ ফার এনকোডিং প্লিজ। দেখো কি বলছে, বলছে প্রিন্সিপাল হচ্ছে তোমার 30,720 টাকা, তোমার হচ্ছে 3 বছর, এখানে আগে 2 বছর ছিল, 3 বছরের সিআই আর এসআই এর পার্থক্য হচ্ছে 1,500 টাকা হলে তোমার বলেছে সুদের হার কি জানি, এখানে ফর্মুলা হচ্ছে ডিফারেন্সের ফর্মুলা পি ইন্টু ওই একই আর বাই 100 একবারে লিখলাম ইন্টু 300 প্লাস আর বাই 100, এটা একটা ফর্মুলা দিয়ে হয়, এমন নয় যে ফর্মুলা দিয়ে হবে না, ফর্মুলা দিয়ে অবশ্যই হবে, বাট যখন কনসেপ্ট শিখে যাবে তখন এটাকে অ্যাভয়েড করে, তখন হয় হচ্ছে অপশন চেক, অপশন গুলো আমরা দেখবো 12.5%, তারপরে হচ্ছে 15 of 2/3%, তারপরে হচ্ছে 18 of 2/3%, তারপরে হচ্ছে 16 of 2/3%। এবার দেখো একটা জিনিস ভালো করে ভেবে দেখো, ধরো সুদের হার আমরা কি ধরবো, ধরো সুদের
আর দেয়া আছে হচ্ছে r%, তাহলে তো আমরা কিছু r/100 করি, তো ধরো r/100 করে কাটাকাটি করে 1/a আসে। আচ্ছা সময়টা কত থাকে? সময় দেয়া আছে হচ্ছে 3 বছর। আচ্ছা, তার মানে কি আমরা আসলটা কি ধরি? আসল ধরি হচ্ছে এই যে নিচটা থাকে তার হচ্ছে এই কিউব ধরি। এবার সুদের হার কত? 1/a। 3 বছরের ক্ষেত্রে কি করি? ধাপে ধাপে বক্স মেথডে করি, স্কয়ার স্কয়ার স্কয়ার। তৃতীয় বছরের ক্ষেত্রে কি করি? এইটা প্রথমে আসে হচ্ছে এই টাকাটার এ, মানে 1/a। আবার এই দুটোর কি আসে? এই দুটোর আসছে হচ্ছে এইটার 1/a, আবার এইটার 1/a, আবার এইটার 1/a আসে। মানে কত? একটা। তাহলে টোটাল 3 বছরে তোমার কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হয়? এই যে তিনটে, এই যে এইটা এইটা হচ্ছে এইটা, তাহলে কত? 3a², 3a প্লাস 1, মানে CI টা হয় হচ্ছে 3a²। আগে এত কিছু ক্যালকুলেশন দেখতে আমাকে বোঝো। সিম্পল ইন্টারেস্টটা কি হয়? সিম্পল ইন্টারেস্ট গুলো কি? এই যে এটা 3a²। তাহলে তোমার CI আর SI এর পার্থক্য কি হয়? 3a² প্লাস 3a প্লাস 1 মাইনাস 3a²। তাহলে কত আসে? 3a প্লাস 1। একটা জিনিস এবার হচ্ছে ক্যালকুলেট কর, দেখো তোমার হচ্ছে আমি অঙ্কটা দেখবো। অঙ্কটা দেখবো, এবার আমি ক্যালকুলেশন সাজাবো। প্রিন্সিপাল কত? না, তোমার হচ্ছে আসল। এত কেউ বোঝাবে না, আমি বোঝাচ্ছি তোমার। আসল আর এটা হচ্ছে সিআই মাইনাস এসআই 1500। সিআই কত? 30,720। আচ্ছা, এই দুটো কাটাকাটি করলে কত হয়? 512 আর 25। আচ্ছা দেখো, তার মানে 512 তো একটা কারোর কিউব, যেহেতু 3 বছরে 512 কার 8-এর কিউব। তার মানে এটা কত আসবে? এইটা আসবে, তাই তো? প্রিন্সিপালটা এইটা আসবে। এবার অপশন গুলো দেখো, অপশন গুলোর প্রথম অপশনটা কি ছিল? 12.5%। 12.5% মানে কত? 25/2%। একে 100 করলে কি হয়? 4, তার মানে 8। কারণ এই এর ভ্যালু, আমরা এটাকেই তো এ ধরছি, এর ভ্যালুই তো চলে আসবে 8। তাহলে সুদের হার কত? মানে সুদের হার কত? বাকিগুলো আমার চেক করার দরকার হয়ে গেল। আর হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেছিলাম? 3 ইন্টু a প্লাস 1, 3a প্লাস 1, তার মানে কত? 3 ইন্টু 8 প্লাস 1, 25 বেরোল। এই 25 এর সাথে এই 25 মিল, বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ। যাক, বুঝতে পারলেই ভালো। এই হচ্ছে তোমার টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট। এ দি কাজ করছে। ঠিক আছে, হলো। এই হচ্ছে কনসেপ্ট। এ বলছে তোরা নিচে শুয়ে পড়, মা বিছানা করছে। হলো, দেখো আর বাড়াবো? নিতে পারবে? আর বাড়ালে আর কি করাবে করালে? পড়ালে আমি অ্যালজেব্রা পড়াবো। মানে এই দুটো টপিকটাই কম্পাউন্ড ইন্টারেস্ট তাই একটা কম্পাউন্ড ইন্টারেস্ট পড়াবো। হ্যাঁ, করে দাও, কত অ্যালজেব্রা। অ্যালজেব্রার তাহলে একটা দুটো জিনিস বুঝিয়ে দিই, ঠিক আছে? অ্যালজেব্রা হয় আগে দুটো জিনিস বুঝিয়ে দিই। এটা স্লাইডটা কি খুলবে?
কয়েকটা জিনিস দেখো, আমরা দ্বিঘাত সমীকরণ করি তো, দ্বিঘাত সমীকরণকে বলা হয় হচ্ছে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক, কোয়াড মানে কি, যার হচ্ছে ঘাত দুই। এবার ঘাত দুইয়ের ঘাত মানে কি, ঘাত মানে হচ্ছে তোমার ধরো ধরো 2x² - 4x + 2। এইটা দেখো x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে 2, x এর দুবার আছে, তাই এটাকে বলা হয় হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আমরা কোনো দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে x এর যেহেতু এখানে দুটো ঘাত আছে, তাই x এর হচ্ছে দুটো জন্য ভ্যালিড। যেমন ধরো এটাকে বাদ দাও, যেমন ধরো একটা তোমার সমীকরণ x² - 5x + 6। এটাকে, এই সমীকরণটা তোমার হচ্ছে x = 3 বসাও, কত 9 - 15 + 6 কত আসছে 0। আবার x = 2 বসাও, 4 - 10 + 6 এটাও আসছে, সরি 0 আসছে। তার মানে কি দুটো ভ্যালুর জন্য x এর মান 0 আসছে। এই যে x এর ঠিক দুটো ভ্যালুর জন্যই আসবে, এই 3 আর 2 কে বলা হয় হচ্ছে রুটস, রুটস অফ দ্য ইকুয়েশন। ঠিক আছে, এগুলোকে বলে রুটস। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণকে কিভাবে লেখে, ax² + bx + c। এর দুটো রুট মানে দুটো সলিউশন, আলফা আর বিটা। আলফা বিটার কি সম্পর্ক, এই রুটস দুটোর অ্যাডিশনের ভ্যালু হচ্ছে -b/a, আর আলফা বিটা হচ্ছে c/a। ঠিক আছে, ঠিক আছে। আরো একটা জিনিস, স্লাইড নিয়ে একটা ছোট্ট জিনিস বুঝবো, ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট বলতে বোঝায় এই যে আমরা দ্বিঘাত সমীকরণটা করলাম, এ ax² + bx + c, এই যে x এর দুটো রুট বেরোলো আলফা বিটা, কোথা থেকে আসে, সেই সিদ্ধারাচার্যের সূত্রে b² - 4ac/2a। এইটাকে বলে হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। ঠিক আছে, যাকে ডিফাইন করা হয় d দিয়ে, d মানে হচ্ছে b² - 4ac। এইটার আবার বিভিন্ন প্রপার্টির উপরে আছে। d যদি 0 হয় তাহলে আলফা আর বিটা সমান হয়, d গ্রেটার দেন হলে আলফা বিটা দুটোই পজিটিভ হয়, তাহলে d যদি তোমার হচ্ছে d এর ভ্যালু লেস দেন হলে তোমার হচ্ছে আলফা বিটা ইমাজিনারি রুট হয়। এই সমস্ত বিভিন্ন কনসেপ্ট, মানে অঙ্ক দিয়ে তাহলে পরপর কনসেপ্ট গুলো বোঝাবে। আসলে হচ্ছে তোমার জিনিস হচ্ছে এইটা, বোঝা গেল। এইটা হচ্ছে আচ্ছা, অ্যালজেব্রা, আমি সোজা করছি না, এইটা হচ্ছে অ্যাডভান্স। একটু একটু প্রেসার লাগছে বুকে। হ্যাঁ। এগুলো হচ্ছে অ্যাডভান্স অ্যালজেব্রার জিনিস। কি বলে না, গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো না? গেলে হুম। এতে দিবে না, তবে অ্যাডভান্স ম্যাথে দিবে। হয়ে গেছে। হুম। ঠিক আছে, তোমার হচ্ছে এই হচ্ছে তোমার আস্তে আস্তে অ্যাডভান্স ম্যাথের কনসেপ্ট। ঠিক আছে, আজকে আর বেশি ঢুকাবো না, তাহলে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মাথা থেকে পুরো বেরিয়ে যাবে যা ঢুকেছে।